তোমার তো আগাগোড়াটাই মিথ্যে, পুরোটাই তো মিথ্যেতে ভরা। তোমার নাম তো শান্তনু নয়, রনি তো নাম তোমার। আসল শান্তনুকে কোথায় রেখেছো? মাধব কাকা বাবুর নাতি যার আসার কথা ছিল তাকে কোথায় লুকিয়ে রেখেছো বলো? আপনি তো গোয়েন্দা দিদিমণি, আপনি একটু ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, দেখুন এই রহস্যের সমাধান করতে পারেন কিনা। আর মরার আগে যদি না পারেন আমি হেল্প করব। আপনারা আমার এত হেল্প করেছেন, আমাকে বাড়িতে রেখেছেন, খাইয়েছেন, দাইয়েছেন, এইটুকু হেল্প তো করতেই পারি। না প্লিজ প্লিজ প্লিজ, আমাকে মেরে ফেলতে হয় মেরে ফেলো, আমার মেয়েকে কিছু করো না প্লিজ। ওর তো কোনো দোষ নেই এতে, ওকে ছেড়ে দাও। আমি রিকোয়েস্ট করছি শান্তনু, আমাকে মেরে ফেলো। আমি থাকতে এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না, কেউ না। না, আমি থাকতে আমার মেয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার প্রাণ দিয়ে ওকে রক্ষা করব। কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমার মেয়ের, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। পারমিতা ম্যাম আমার জন্য এতটা ভাবছেন? আমার জন্য? কিচ্ছু হবে না, আমি আছি তো। তোমরা এভাবে কান্নাকাটি করছো কেন বাবা? এভাবে কাঁদতে নেই, এসব কিচ্ছু হয়নি। সৃজাদি একটু পরেই চলে আসবে, দেখবেন আস্তে আস্তে বাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য তোমাদের ফেভারিট টিফিন নিয়ে আসবো। হ্যাঁ পুড্ডি বেবি, দিদিভাই কিছু একটা হয়েছে। বালু আন্টি আমাদের স্কুলে রেখে কোথায় যেন খুব টেনশন করতে করতে চলে গেল। তোমরা জানো না রাগুন দিদি কথা? তোমরা জানো না? আচ্ছা আচ্ছা, এসো এসো আমার সাথে এসো, কেঁদো না শোনা, কেঁদো না, এসো এসো। এই মিষ্টি শোন একবার, এই বলছিলাম যে কুট্টুস গুঞ্জা সেই স্কুল থেকে কেঁদেই চলেছে, আর বাইরে বাইরে সৃজা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না দাদা ভাই। বৌমনি এলো, সৃজাকে কোথাও দেখতে না পেয়ে চলে গেল। আমার খুব টেনশন হচ্ছে রে, খালি খালি বলে গেল যে খুব বিপদ সামনে। বিপদ মানে? আসুন অফিসার, আসুন প্লিজ। বর্দা ভাই, পুলিশ? হ্যাঁ, উনি বাড়ির সবার সাথে কথা বলতে এসেছেন। আমাকে একটা কথা বলে, এর মধ্যে সৃজা বা পারমিতা কেউ ফোন করেছিল? আরে ওদের কাউকে তো ফোনেই পাচ্ছি না, সেই কখন থেকে ট্রাই করে যাচ্ছি। জেমা, জেমা, বর্দা ভাই এসে। অপূর্ব, অপূর্ব, একই সর্বনাশ হয়ে গেল রে। হ্যাঁ, কোথায় গেল সৃজা দিদি ভাই? কোথায় গেল? আজই এই প্রথম আমাকে না বলে কেউ বাড়ি থেকে চলে গেল, আর আজকেই দেখ এত বড় একটা ঘটনা। পারমিতা কোথায়? ও একা কোথায়, কি করছে? আমি মা তুমি শান্ত হও, আমি তো অফিসারদেরকে নিয়ে এসেছি। ওনারা আমাদেরকে যা যা জিজ্ঞাসা করবেন তার ঠিক ঠিক জবাব আমাদেরকে দিতে হবে। বাবা উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন এর মধ্যে অফিসে বা বাড়িতে নতুন কেউ এসেছেন কিনা। দেখো, শান্তনু ছাড়া এর মধ্যে নতুন কেউ আসেনি, তাই জন্য আমি ওনাকে শান্তনু নামটাই বলেছি। আপনাদের গেস্ট রুমটা আমরা আগে সার্চ করবো, মানে ছেলেটা যেখানে ছিল। কিন্তু শান্তনু তো আজ চলে গেছে, ওর কোনো জিনিসপত্র কি আছে না সব নিয়ে চলে গেছে রে? আমি গেস্ট রুমে গেছিলাম একবার, কিন্তু ওর ব্যাগ ঠ্যাগ কিছুই তো নেই ওখানে। থরলি সার্চ না করলে কিছুই বোঝা যাবে না। দেখুন, মানুষটা চলে যেতে পারে, কিন্তু সে তো কোনো ক্লু ছেড়েও যেতে পারে। অফিসার আপনাদের যেখানে ইচ্ছে আপনারা খুঁজুন, যা ইচ্ছে তাই করুন, কিন্তু শুধু দয়া করে আমার 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 বৌমা আর আমার নাতনিকে এনে দিন, আর কিছু চাই না। আপনি শান্ত হন, আমরা দেখছি। প্লিজ আপনি শান্ত হন। একটা কাজ করতে হবে, প্রথমে যার সোর্সে ছেলেটা এখানে এসেছিল তাকে একটা ফোন করতে হবে। তার মানে আপনি আমার বন্ধু মাধব চৌধুরীর কথা বলছেন? ওনাকে আপনি ফোন করুন, করে কতগুলো ইনফরমেশন আগে জানতে হবে। প্রথমত কলকাতায় আসার পরে শান্তনুর জীবনযাপন সম্পর্কে ওনারা কতটা জানেন, লাস্ট কখন শান্তনুর সঙ্গে ওনাদের কথা হয়েছে। তারপরে ধরুন কলকাতায় এসে আপনাদের কার কার সম্পর্কে ও কি কি কথা ওনাদেরকে জানিয়েছেন, শান্তনুর বন্ধু বান্ধব কাদের সঙ্গে মিশত, সে ব্যাপারে ডিটেইলড ইনফরমেশন। আর মোস্ট ইম্পর্টেন্টলি
আজকে যে শান্তনু বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সে খবরটা ওনারা জানেন কিনা এগুলো আমাদের জানা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলছি। আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি কথা বলে আসছি। আমি বাচ্চাদের খাবার দিয়ে এসেছি, বাচ্চাগুলো এত ভয়। আচ্ছা একটা কথা বলুন, এই শান্তনু ছেলেটি সম্পর্কে আপনাদের কারো অন্যরকম কখনো কিছু মনে হয়নি? মানে ওর মধ্যে সন্দেহজনক কিছু কেউ দেখেননি আপনারা? অফিসার, আমার স্ত্রী ওনাকে ডাউট করছিল, আর সেটা তো আমি আপনাকে একটু আগেই বললাম। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু উনি ছাড়া আর অন্য কেউ? শান্তনু তো খুব ভালো ছেলে, ও তো আমাদের বাড়ির ছেলের মতো হয়েই থাকতো। ও এইসবের মধ্যে কি করে থাকবে? কি গো দিদি? জানি না ছোট, আমি জানি না কে কি কেমন ছিল, আমার এখন মাথায় কিচ্ছু নেই। আমার শুধু মনে পড়ছে আমার নাতনির মুখ আর পারমিতার ওই ভয়ে দুশ্চিন্তা মেশানো মুখ। আমার মুখ কাঁপছে রে অপূর্ব। মা কিছু চিন্তা করো না, আমরা সবাই মিলে সৃজা আর পারমিতাকে খুঁজে বের করে আনবো। আমাদেরকে পুলিশ সব রকম ভাবে হেল্প করবে। কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে খুব, শান্তনু আজকেই বাড়ি ছেড়ে চলে গেল আর আজকেই এই ঘটনাটা ঘটলো। অফিসার আমার আরেকটা কথা মনে পড়ছে। পারমিতা আমাকে আজকে সকালেই বলছিলেন যে সৃজা আর শান্তনু নাকি আজকে বাইরে দেখা করার কথা, মানে ওদের মধ্যে এরকম একটা কনভারসেশন উনি শুনতে পেয়েছিলেন, আর আমাকে কথাটা উনি বলেছিলেন। কিন্তু আমি লাইকলি নিই ব্যাপারটাকে, কারণ শান্তনু এতদিন ধরে আমাদের বাড়িতে আছে, একদম বাড়ির ছেলের মতো হয়ে উঠেছে। ওকে, ভেরি ভাইটাল পয়েন্ট। আচ্ছা তার মানে কি আজকে আপনার মেয়ে শান্তনুর সঙ্গে দেখা করতে বেরিয়েছে? শান্তনুকে নিয়ে এত কথা উঠছে, আর আমি সেদিন ওর কথা মতো পার্সেল ডেলিভারি করে এলাম। আচ্ছা তুমি পার্সেল ডেলিভারির কাজ করবে? এক জায়গা থেকে পার্সেল অন্য জায়গায় ডেলিভারি করবে, ব্যাস তাহলেই টাকা। ও মাই গড, আমি আবার কোনো ঝামেলায় ফেসে যাবো না তো? অপূর্ব, অপূর্ব বলছি শোন না, আমি ওই রাজারহাটে ওই যে চণ্ডীতলার মাঠ, ওই নামটা শুনেছিলাম না, ওইখানে গেছিলাম বুঝলি। তারপর আমি ওই পারমিতার আর সৃজার ছবি দেখিয়ে খোঁজ করছিলাম, তো কয়েকজন বললো যে তারা পারমিতাকে দেখেছে, মানে পারমিতা ওখানে ওই সৃজা গাঙ্গুলি বলে কাউকে খুঁজছিল, তো পারমিতাকে দেখেছে, কিন্তু সৃজাকে কেউ দেখেনি। মানে সৃজা কোথায় আছে কেউ কিচ্ছু বলতে পারলো না। রাজারহাট চণ্ডীতলা, ওকে। সর্বনাশ করেছে। সৃজা একটা উঠতি মেয়ে, কিছু হলো না তো? কেউ ধরে টরে নিয়ে গেল না এই বয়সের? চুপ কর, কিছু হয়নি, কিছু হবে না। আমি রোজ ঠাকুরকে আমি এত ভক্তি করে পুজো আচ্ছা করি, আমার বাড়ির কারোর কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। তুই চুপ কর, তুই চুপ কর, চুপ কর। প্লিজ প্লিজ আপনারা এখনই এতটা প্যানিক করবেন না, আগে আমাকে ভালো করে ইনভেস্টিগেট করতে দিন। মাধব চৌধুরীর কাছ থেকে ইনফরমেশনগুলো আমার আগে দরকার। মিস্টার গাঙ্গুলি গেলেন কোথায়? মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি, হ্যাঁ কোনো ইনফরমেশন? হ্যাঁ ওনার সাথে কথা হলো, কিন্তু কি হয়েছে বাবা, কি হয়েছে বলো না। উনি যা যা বললেন আমি তো জিজ্ঞেস করলাম, তারপর শান্তনু কাদের সাথে মেলামেশা করে, কারা ওর বন্ধু, এই প্রশ্নের উত্তরে উনি ছবি পাঠালেন বুঝলি। এই দেখ, এই শান্তনুর সঙ্গে ওর বন্ধুদের, হ্যাঁ এরাই ওর বন্ধু। দেখি ও মা, এর মধ্যে শান্তনু কই? না না, এটা শান্তনু নয়। হ্যাঁ আমি তো ওনাকে তাই বললাম, তো উনি বললেন ওই যে মাঝখানে ওই যে গোলগাল চেহারার শর্ট হাইট ছেলেটি, ওই নাকি শান্তনু। কোথায় দেখি? এই যে হোয়াট? না অফিসার, কোথাও একটা ভুল হচ্ছে। এই ছেলেটি শান্তনু হতে পারে না। শান্তনু তো লম্বা করে ছিপছিপে চেহারা। শান্তনু। আমি তো একেবারে হতভম্ব হয়ে গেলাম, আমি তো ওনাকে কিছু বলতেও পারলাম না। আর অফিসার, এই যে মানে ছবিটা যার, সে আমাদের বাড়িতে আসেনি, আর তাকে আমরা দেখিও নি কোনোদিন। এই ছেলেটি শান্তনু নয়? না, এই ছবিতে কোথাও শান্তনু যে এসেছিল তার ছবি নেই। না নেই। সেটাই তো। এক মিনিট, তাহলে তো একটা বড় সড়ো গন্ডগোল কোথাও একটা হচ্ছে। তার মানে যে ছেলেটার আপনার বাড়িতে আসার কথা ছিল সেই ছেলেটার পরিচয় দিয়ে অন্য কেউ এসেছিল আপনার বাড়িতে।
হে ভগবান, তাহলে শান্তনু ছিল না? শান্তনু কোথায় তাহলে? আর শান্তনুর নাম নিয়ে যে ছেলেটা এতদিন ধরে এ বাড়িতে এসে থাকলো, সে কে? ওই ওই এনে বাড়িতে ফোন কর, রোজ যা ডায়লগ দিস আবার দিনে। আমাকে ছেড়ে দাও, আমি আমি তোমার পায়ে পড়ি, আমি 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 আর কলকাতায় থাকবো না, আমাকে আমাকে বাড়ি ফিরে যেতে দাও। শিলচরে আমার বাবা মা দাদু থাকে, এরা এরা কিচ্ছু জানে না, আমাকে যেতে দাও, আমি আর কলকাতায় থাকবো না, আমাকে যেতে দাও। চুপ! সারাদিন ফোনে কথা বল, আর ফোনে মাকে বলবি যে মা কেমন আছো, আমি খুব ভালো আছি, তোমরা ভালো থেকো, কালকে আবার ফোন করো। ও না, শেষ কথাটা না বলবি না, কারণ আজকেই তো তোর শেষ দিন। আমাকে মেরো না, আমি 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 তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাকে আমাকে মেরে দাও, আমাকে আমাকে বাড়ি ফিরে যেতে দাও, আমি আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি মায়ের দিব্যি খেয়ে বলছি। এই তুই না খুব কাঁদিস, আমার না একদম ভাল লাগে না, তুই ফোনটা কর তো ভাই। নাম্বারটা স্পিকার অন। থামা। হ্যালো মা, তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। বাবু বাবু কি হয়েছে তোর? কলকাতায় সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। না, অনুময় বাবু তোর দাদুকে ফোন করে জিজ্ঞেস করছিলেন তুই রোজ ফোন করিস কিনা, তুই কাদের সাথে মিশিস, তোর বন্ধু বান্ধব কারা, কেন রে, কি হয়েছে? এরা খোঁজ খবর করে এত দূর চলে গেছে, কিডন্যাপিং এর চক্করেই মিশনটা এফেক্টেড হয়ে যায়। বসকে একবার জানাতে হবে। শ্রীজা, শ্রীজা কাঁদে না শ্রীজা, কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার সাথে। আমাদের আর কেউ খবর পাবে না, কেউ জানতে পারবে না আমরা কোথায় আছি, এখানেই আমরা শেষ হয়ে যাব, কেউ জানতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে, কেউ পারবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না শ্রীজা। শ্রীজার মন থেকে এই ভয়টা আমাকে কাটাতেই হবে, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। শ্রীজা, তুমি তো এখানে একা নও, আমি তো আছি তোমার সাথে। মনকে শক্ত করো শ্রীজা, শক্ত করো মনকে, আমাদের এখান থেকে পালাতে হবে, যে করেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। এরকম ভাবে আমাদের ভেঙে পড়লে চলবে না। চোখ খোলো শ্রীজা, চোখ খোলো। শ্রীজা, শ্রীজা, আমি আছি তোমার সাথে, ভয় পেও না, একদম ভয় পেও না। এরকম ভাবে মরে যাবো ভাবলে তো আমরা এদের হাত থেকে বাঁচতে পারবো না, আমাদের তো পালাতে হবে। শ্রীজা, চোখ খোলো, আমার সাথে কথা বলো, কথা বলো শ্রীজা, কথা বলো। তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ, জল খাবে, জল খাবে তুমি? হ্যাঁ, দাঁড়াও শ্রীজা, একটু জল, জল কোথায় পাই? শ্রীজা, 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 আমি তোমার বাবাইকে খবর দিয়েছি শ্রীজা, তোমার বাবাইকে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি, সেই মেসেজের ক্লু ধরে তোমার বাবাই হয়তো এতক্ষণে ঠিক চলে আসবে। তুমি চোখটা খোলা রাখো শ্রীজা, আমার সাথে কথা বলো, কথা বলো। বাবাই, বাবাই কি করে জানতাম আমরা এখানে আছি? কারোর পক্ষে তো ধারণা করা সম্ভবই না। আমরা এমন একটা বাড়িতে বন্দি হয়ে আছি যেখান থেকে
আরটিএক্স ডেলিভারি হয়। আরটিএক্স, এখান থেকে আরটিএক্স ডেলিভারি হয়? হ্যাঁ, আপনি দেখেননি বাইরে এতগুলো লোকের ভিড়, এক্সপ্লোসিভ প্যাক করে ওরা কোথাও একটা ডেলিভারি করছে। আমি তো দেখলাম। হ্যাঁ, দেখেছি, কিন্তু ওদের যে বিস্ফোরক আছে সেটা বুঝতে পারিনি। তুমি কি করে জানলে? আমি ওদের আলোচনা করতে শুনেছি। এক্সপ্লোসিভ নিয়ে কিছু ঘটাবার প্ল্যান আছে আমি শুনেছি। এরা কারা? বিস্ফোরক পাচার করছে? তাহলে কি এরা উগ্রপন্থী? একটার পর একটা ভুল, একটার পর একটা ভুল হয়ে চলেছে এখানে। তোদের প্রত্যেককে এই মিশনে নেওয়ার আগে আমি পই পই করে বলে নিয়েছিলাম, জীবনের একটাই লক্ষ্য থাকবে, যতক্ষণ পর্যন্ত এই মিশনটা সাকসেসফুল না হচ্ছে। মেয়েটার সঙ্গে কেন জড়ালি? বস, বলছি গাড়িটা কি ছেড়ে দেবো? মাললোড হয়ে গেছে? হ্যাঁ বস। যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি ছাড়, চল। ওকে বস। আউট! এই, তুই কোথায় যাচ্ছিস? গাড়ির মাল লোড করতে। যে ঝামেলাটা তুই নিজে পাকিয়েছিস, আগে সেটাকে সামলাবি। ওই দুটোকে ডাউন কর, নইলে আমি তোকে আমি তো আপনাকে বলেছিলাম যে সরিয়ে দিতে। চুপ! নিজের বুদ্ধি অনুযায়ী তুই একটাও স্টেপ ফেলবি না, যেটুকু বলবো সেটুকু করবি। ওই দুটোকে খতম কর, মুখ খোলার আগেই ওই দুটোকে খতম কর। চল যা। রাইট স্যার, ভুয়ো নাম ঠিকানা পরিচয় দিয়ে ও এখানে ছিল। এনারা তো শান্তনু ভেবে, মানে অরিজিনাল শান্তনু ভেবে ওনাকে থাকতে দিয়েছিল। রাইট স্যার, শান্তনু চৌধুরী নামে যে গেস্ট অ্যাকচুয়ালি আসার কথা ছিল স্যার, এনারা ভেবেছেন তাকেই, আর এই ছেলেটাও সেই নাম ভারিয়েই ছিল। না স্যার, অরিজিনাল শান্তনুর কোনো খোঁজ আমরা পাইনি, না এখনো পাইনি এই ছেলেটারও কোনো ছবি। আমরা খোঁজ করছি স্যার। হ্যাঁ, রাইট রাইট রাইট, হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে স্যার, থ্যাংক ইউ। অফিসার, কি হলো? আপনি কোনো খবর পেলেন? না, সাচ ইনফরমেশন যেটুকু পেলাম তাতে কেসটা কিন্তু খুব একটা সিম্পল বলে মনে হচ্ছে না। মানে সিম্পল অ্যাবডাকশনের কেস তো নয়। তাহলে কি ব্যাপার, একটু খুলে বলুন না প্লিজ অফিসার। কি দেখুন, ক্যালকাটা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার আসছেন, ওনারা আপনাদের ইন্টারোগেট করবেন। তবে মনে হচ্ছে মিসেস গাঙ্গুলি আর আপনাদের মেয়ে কোনো একটা বড় সমস্যায় ফেসে গেছে। যে ছেলেটা এখানে ছিল ভুয়ো পরিচয়ে, তার পরিচয় বের করবার চেষ্টা করছি, কিন্তু আমাদের কাছে তো ছবি নাম কিছুই নেই, ফলে একটা অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছেন। আচ্ছা, আপনি কিছু পেলেন? না স্যার, খুঁজুন খুঁজুন, একটু দেখুন, ভালো করে দেখুন। ওই তো, আসুন স্যার, আসুন। স্যার, এই রুমেই ছেলেটা ছিল স্যার। আমরা আমাদের মতো সার্চ করেছি, কিন্তু এখন অবধি সন্দেহজনক কিছু পাইনি স্যার। আপনারা আরেকবার ভালো করে সার্চ করে দেখুন, কারণ কোনো ক্লু না পেলে প্রসিড করা খুব মুশকিল হবে। নিন নিন নিন, দেখছি স্যার। এই দেখুন দেখুন। স্যার, কতগুলো আই কার্ড পেলাম। একই ছেলের ছবি স্যার সবকটাতেই।
স্যার এগুলোই তো শান্তনুর ছবি। শিওর? দেখুন, ভালো করে দেখুন। হ্যাঁ স্যার, আমি কনফার্ম এটাই শান্তনুর ছবি। বাবা, এতগুলো আই কার্ড বানিয়েছে ছেলেটা, এ তো কোনো সাধারণ ছেলে নয় অফিসার। ইয়েস, ছেলেটি একটি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। এখন বুঝতে পারছেন কত বড় ভুল আপনারা করেছেন? বাড়িতে টেররিস্ট গ্রুপের একজনকে আশ্রয় দিয়েছিলেন। কি বললেন? টেররিস্ট? শান্তনু টেররিস্ট? মাই গড। অফিসার আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার স্ত্রী, ওদের কি হবে অফিসার? ওরা তো বিপদে পড়ে গেছে, ওদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। না অফিসার, আমি কুল ডাউন প্লিজ, কুল ডাউন। কেন ভালো করে ভেরিফাই করলেন না যে ছেলেটা কোথা থেকে এসছে, কি করছে, কোথায় থাকছে ইত্যাদি? পেপারে দেখেননি? সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে কাজ করাটা এদের প্যাটার্ন হয়ে গেছে। আসলে আমাদের একটা মস্ত বড় ভুল হয়ে গেছে অফিসার। কি করব বলুন? আমার দাদার বন্ধুর নাতির আসার কথা ছিল, আর এই ছেলেটি ওইভাবেই পরের দিন এসছে এখানে। আমরা তো ঘুণাক্ষরেও বুঝতে পারিনি, মানে এর ভেতরে যে এত বড় একটা গলদ রয়ে গেছে আমরা বুঝতে পারিনি অফিসার। লোকাল থানায় ইনফর্ম করবেন না একবার? আপনাদের বাড়িতে একজন থাকতে আসছে, তো থানায় জানাবেন না সেটা? জানি না মানে কিভাবে আপনার স্ত্রী এবং মেয়েকে সুস্থভাবে আমরা উদ্ধার করব।